নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের নতুন ভিডিও বা ব্লগটা শুরু করছি। আর যারা নতুন আছো এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তাদের কাছে অনুরোধ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে একটা লাইক এবং শেয়ার করে দিও। সকাল থেকেই ভিডিওটা করেছি আর আকাশটা ছিল সুন্দর, ওয়েদারটাও ছিল সুন্দর, তার জন্য সকাল থেকে শুরু করেছি বলে সবাইকে গুড মর্নিং। তারপরে ঘরে বাসি কাপড়টা ছেড়ে কাপড়টা পরে নিচ্ছিলাম। আর কালকে যেহেতু শাড়ি পরেছিলাম, রাতে নাইটি পরে শুয়েছিলাম, তাই সকালে উঠে আবার শাড়িটা পরে নিলাম। আর বাইরে দেখো আবার ঝপাঝপ করে বৃষ্টি শুরু হয়ে গেছে। দেখো আমার ব্যালকনিতে পুরো ভিজে গেছে জল এসে। তারপরে ঘরে চলে আসলাম। এবার বাসি কাজগুলো একে একে করে নিই। চলো, বিছানাটাকে গুছিয়ে ভালো করে চাদরটাকে টান টান করে টেনে নিয়ে বিছানার চাদরটা টেনে এবার ঝাঁটা দিয়ে ঝাড় দিয়ে নিয়ে নিলাম। তারপরে একটা মাদুর পেতে দিলাম। আর এই মাদুরটা পাতি আমার বদমাস পোলার জন্যে, কারণ ও বারবার বিছানায় ওঠে আর নামে, পেছন দিয়ে ওঠে আর নামে, নেমে নেমে বিছানার চাদরটাকে একদম ঝুলিয়ে দেয় সেই কারণে। আর মাথাটা পুরোটা আসলাম না, সামনে একটুখানি আসছে মাথাটা, কারণ মাথা ঘষেছি কালকে, পাগলি ছাগলির মতো লাগছে, সামনে একটু চিরুনি দিয়ে দিলাম। তারপরে এবার বাসি ঘরগুলো এক এক করে চলো ঝাড় দিয়ে নিই। তারপরে আবার ছাদে চলে আসলাম। এবার তো গাছের ফুলগুলো তুলে নিতে হবে। দেখো বৃষ্টিটা একটু থেমেছে, কিন্তু আজকে ওয়েদারটা না মাঝে মাঝেই বৃষ্টি হচ্ছে আবার থামছে। তা যাই হোক, গাছের ফুলগুলো তুলে নিলাম। আর ছাদটা যেন এই গাছের জন্য বৃষ্টিতে খুব পিছল হয়ে গেছে। তারপরে আবার রান্নাঘরে চলে আসলাম। রান্নাঘরে রান্না তো করতেই হবে, সবার আগে পেটে যদি খাবার না দাও তাহলে তো পেট মানে না। তো পেটের জন্যই সব কিছু। তার পেঁয়াজ কুচিয়ে ডালটা ফোড়ন দিয়ে নিলাম। আর ছেলে যেন স্কুল থেকে চলে এসেছে, এসেই বলছে ভাত দাও। ও সকালবেলা যেন ডালের সাথে একটাও ডিমের অমলেট চাই, নয় আলু ভেজে দিতে হবে, নয় ডিমের অমলেট। এখন তো একা হাতে করতে গিয়ে মেয়ে কলেজে চলে গেল, তাই টাইম নেই, ভাবছি ডিমের অমলেটটাই ভেজে দিই। তাই ওর জন্য ডিমের অমলেটটা ভেজে, আর এইদিকে দেখো ডাল দিয়ে ভাত মেখে রেখে দিয়েছি, ডিমের অমলেটটা ভেজে দিয়ে দিলাম, এতে ও খেয়ে নেবে। আবার দেখো ঝপাঝপ করে বৃষ্টি নেমেছে, দেখো কি জোরে বৃষ্টি হচ্ছে। এবার তরকারিগুলো কেটে নিতে হবে, চলো তরকারিগুলো কেটে নিই। তরকারিগুলো তো কেটে নিলাম, আর সমস্ত তরকারি কুচো কুচো করে নিলাম। এটা একটু ভাজা করবে, এই ভাজাটা হলে এই ভাজাটা দিয়ে ভাত খাবো। আর কয়েক পিস মাংস আছে, চিকেন, সেটা ভাবছি একটু আলু দিয়ে করে নেব, সেটাও করে নিয়েছি। আর এদিকে ছেলের জানো তো স্কুল থেকে একটা প্রজেক্ট দিয়েছে, এরকম কাগজ কেটে রঙিন ফুল দিয়ে যে কোনো একটা জিনিস বানাতে হবে, ঘরে ঝোলানোর হোক বা যে কোনো একটা জিনিস। তা সেগুলো মোটামুটি কালকে রাতে কাটাকুটি করে কাটিং করে করে নিয়ে বানিয়ে রেখেছিলাম। ছেলে সকাল থেকেই জ্বালাচ্ছে বাকিটুক করে দাও, বাকিটুক করে দাও। ও তার জন্যই রান্না টান্না কমপ্লিট করে এটা করতে বসে গেলাম। ধর উঁচু কর দেখি কেমন লাগছে দেখতে, দেখি এদিকে দেখা, ভালোই তো হয়েছে।